পশ্চিম আলিয়াপাড়া হুসাইনিয়া রহমানিয়া নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৫৪তম বার্ষিকী চিশতিয়া হুসাইনিয়া ইসলাহি তালিমি জলসার সম্মানিত সভাপতি দামপাড়া কারার মাহতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হজরত মাওলানা রিয়াজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতিদ্বয় যথাক্রমে হজরত মাওলানা শামসুল আলম, মুফতি আব্দুল মান্নান মাহমুদি হাফিজাহুমাল্লাহ, বিশেষ আলোচক বড়কান্দা উত্তরহাটি জামি মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমামুল হক বাজেদপুরি হাফিজাহুল্লাহ, বিশিষ্ট প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মোকাররম সর্দার। সবাই তো আমরা জান্নাতে যাওয়ার আশা করি, সে আশায় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দরুদ পড়ি, জিকির করি, করি কি করি না? দরুদ পড়ি কেন? জান্নাতে যাব। জিকির করি কেন? জান্নাতে যাব। নামাজ পড়ি কেন? জান্নাতে যাব। রোজা রাখি কেন? জান্নাতে যাব। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যতিক্রম কথা বলে ফেলেছেন। আমাদের নবী বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে জান্নাতে যাইতে চাইবে, আমলও করবে, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে না। পুরা কপাল তাদের কপাল পুরা হতভাগা দুর্ভাগা মানুষ, তারা জান্নাতে যেতে পারবে না। এমন মানুষ কয়জন? রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আক ওয়ালা মান্নান ওয়ালা কাম্মার ওয়ালা মুদমিনু খামার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 প্রকার মানুষ তারা জান্নাতে যেতে পারবে না। বলেন কয় প্রকার মানুষ জান্নাতে যেতে পারবে না? 1 নম্বর যে যাবে না তার নাম হলো আক। নাম কি? আক। নাম কি? সরে আক। আক জান্নাতে যাবে না। যেই লোকটার নাম আক সে জান্নাতে যাবে না। তো ছেলেরা বলবে আমাদের পুরো আলিয়াপাড়াতে আক নামের কোনো মানুষ নাই। ঠিক আছে না? আছে? আক আছে তোমাদের গ্রামে? এ বলছে নাই। আছে? এই অঞ্চলে আক আছে? এ বলছে আছে। শতকরা প্রায় 40% মানুষ আক আছে। আমি এদেরকে চিনাই দিয়ে যাব, যাদের নাম আক। এখানে তাদের নাম আব্দুল্লাহ, আল্লাহর দরবারে তাদের নাম আক। যারা আক তারা জান্নাতে যাবে না। 4টা আরবি শব্দ শিখিয়ে দিয়ে যাবো, মনোযোগ দিয়ে শুনবেন। যারা দাঁড়িয়ে আছেন তো চলে আসেন, কষ্ট করে দাঁড়িয়ে আলোচনা শোনার কি মানে আছে? যদি আপনাদের মনে হয় যে আলোচনাটা শোনার দরকার নাই তো বাসায় যান, গিয়ে আরাম করেন। আলোচনা তো শুনছেন, যারা আলোচনা করেছেন তারা কেউ নিরস আলোচনা করে নাই, চমৎকার আলোচনা করেছেন। যদি মনে করেন দরকার তো বসেন, যদি মনে করেন যে না আমার হয়ে গেছে চলবে, পেট ভরে গেছে, তো চলে যান। অযথা কষ্ট করবেন কেন দাঁড়িয়ে থেকে ডানে বামে? আলহামদুলিল্লাহ। তারপরেও এত রাত্রে মানুষের উপস্থিতি আছে। নির্বাচনের সময় মাহফিলে মানুষ খুব একটা বেশি থাকে না, তবে আলিয়াপাড়ার মানুষ যে সভ্যভদ্র এটা আমার বোঝা গেছে। যে নির্বাচন হইলেও চিন্তা করছে যে মাহফিল তো আর প্রতিদিন হয় না, একটু শুনে আসি, পরে নির্বাচনের ব্যস্ততা নিয়ে একটু দেখবো না। যাই হোক, বলেন কয় প্রকার মানুষ জান্নাতে যাবে না? 1 নম্বরের নাম কি? আমি কিন্তু জিজ্ঞাসা করবো, পরীক্ষা নেব। তো 1st, 2nd, 3rd হয়ে পুরস্কার পাইছো, আমি কিন্তু পরীক্ষা নেব। বলেন 1 নম্বর যাবে না তার নাম আক। 2 নম্বর যে লোকটা জান্নাতে যাবে না তার নাম মান্নান। কে যাবে না? আব্দুল মান্নান না, কিন্তু মুফতি আব্দুল মান্নান না। বলেন যাবে না তার নাম কি? এনে আব্দুল মান্নান বলা যাবে না। আব্দুল মান্নান যাবে, যেতে পারে, কিন্তু মান্নান যাবে না। তো এখানে যারা আব্দুল মান্নান আছে আপনারা কিন্তু রাগ করবেন না। 1 নম্বর আব্দুল মান্নান তো আপনাদের এই মাদ্রাসার মুহতামিম, উনিও রাগ করবেন না। আরও যদি কোনো আব্দুল মান্নান থাকেন রাগ করবেন না। আমি আব্দুল মান্নানকে বলি নাই, আমি মান্নান বলেছি। ওয়ানলি মান্নান,
সে জান্নাতে যাবে। কে সে মান্নান, তার পরিচয়টা আসবে, আমি একটা একটা করে দেব। তাহলে 1 নম্বর জান্নাতে যাবে না যে ব্যক্তি, তার নাম হলো আক। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি আসার পথে আমার ছেলেটা অসুস্থ, ফোন দিয়ে জানাইছে 5.5 মাস বয়স বাচ্চাটার অসুস্থ থাকলে বাবার কি আর মন ভালো থাকে? সে কারণে আমিও খুব বেশি সময় কথা বলবো না, একটু আগে আগে চলে গেলে আমার জন্য সুবিধা। তাহলে 1 নম্বর আগ যাবে না, 2 নম্বর মান্নান যাবে না, 3 নম্বর কোথায় যাবে না জানি? হ্যাঁ, কোথায় যাবে না? 1 নম্বর আক, 2 নম্বর কি? মান্নান, 3 নম্বর কাম্মার যাবে না। কামার আছে না, কামার, এটা না কিন্তু আবার এই যে মানে দাও কুদাল বানায় যে, এগুলো না। কাম্মার, ডবল হবে, বসনযুক্ত আকার, বসন্যর, কাম্মার যাবে না। কটা হলো? 3টা। 4 নম্বর ওলা মুদমিনু খামার, এটাকে আরবিতে মুদমিন খামার বলা হয়। এটা উচ্চারণ একটু কঠিন হবে যারা আরবি জানেন না। মুদমিন খাবার, এটা মনে রাখেন, মুদমিন খামার। এই 4 প্রকার মানুষ নামাজ পড়বে, জান্নাতে যাবে না। রোজা রাখলেও যেতে পারবে না, হজ করলেও যেতে পারবে না, দান সদকা করলেও জান্নাতে যেতে পারবে না। অনেক কঠিন কথা, মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর আক যাবে না। আককে লা ইয়াদখুলুল জান্নাতা আক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আক জান্নাতে যাবে না। আক বলা হয় ওই সমস্ত ছেলে মেয়েকে, ওই ছেলেকে ওই মেয়েকে আক বলে যে সন্তান তার মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। যে ব্যক্তি মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, যেই সন্তান মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, যেই সন্তান বাবার চিকিৎসা করে না, মায়ের চিকিৎসা করে না, যেই সন্তান মায়ের খোঁজ নেই না, বাবার খোঁজ নেই না, যে সন্তান পিতামাতার নির্দেশ মানে না, অমান্য করে, এক কথায় পিতামাতার অবাধ্য সন্তানকে আক বলে আক। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক। যেই সমস্ত সন্তান পিতামাতার অবাধ্যতা করবে তারা জান্নাতে যাবে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, মালউন মালউনুন মান আক্কা ওয়ালিদাইহি। যে সমস্ত ছেলেমেয়েরা পিতা মাতার অবাধ্য হয় তাদেরকে মালাউন বলা হয়, মালাউন। রাসূল বলেন, যে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, সে মালাউন। মালাউনের অর্থ হইল যার উপরে আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা লানত বর্ষিত হয়। যে সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হইতে থাকে, তার নাম হলো আক, সে জান্নাতে যাবে না। এই আলিয়া পাড়াতে নাম হবে আব্দুল্লাহ, কিন্তু আল্লাহর দরবারে তার নাম হইল আক। নবী বলেন, তোমার নাম আক, আসল নাম হইল তোমার আক। এই আক নাম হওয়ার কারণে আমি বলে দিলাম তুমি জান্নাতে যেতে পারবে না। এরকম কিছু ছেলে মেয়ে আছে যারা মা বাবার কথা শুনে না। আমি এটার মধ্যে লম্বা বয়ান করব না, আমার টার্গেট পয়েন্ট কিন্তু 4 নাম্বার। টার্গেট পয়েন্ট কয় নাম্বার? 1 নাম্বার আক যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান সে জান্নাতে যাবে না, যতই ইবাদত করুক না কেন। কারণ পিতামাতাকে মান্য করতে, তাদেরকে যত্ন করতে, তাদেরকে খুশি করতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ হুকুম রয়েছে। একটু বলবো, তিলাওয়াত করে একটু বলবো। আলোচনা যদি একটু বেশি করি, ভাবছিলাম কম করব। আমার তো মনে হয় আপনারা দোয়া করলে আমার ছেলে ভালো হয়ে যেতে পারে। কি কন? তো আমি ইনশাল্লাহ 11:30 পর্যন্ত চালাই যায়। হ্যাঁ, এরপরে ছেড়ে দিই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন, ও নবী, তোমার রব হুকুম করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এর পরক্ষণেই মা বাবার যত্ন করা লাগবে। মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে ওফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সাবধান, মা বাবারে কোনো ধমক দিবে না, বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে। মা বাবার জন্য তোমাদের দয়ার পরশ তোমরা বিছিয়ে দিবে। আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। দোয়াটা পড়ছি আমরা বাবাজি, আসলে এই দোয়াটা পড়লে যে কি পরিমাণ লাভ হয়। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো বেঁচে থাকা সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, তার মানে একটিবার যদি রব্বির হামহুমা বলে দোয়া করে, মা বাবার আমল নামায় এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার পাহাড় না, হোল পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় সম পরিমাণ নেকি মহান আল্লাহ মা বাবার অ্যাকাউন্টে নগদ জমা করে দেন। মা বাবা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাড়ি তো আলিয়াপাড়া, বুটটা খেতে কাজ করছি, ধান খেতে কাজ করছি, এত নেকি তো কামাই করি না, আল্লাহ এগুলো আসলো কোত্থেকে? আমার আল্লাহ তখন ডেকে বলেন, বান্দা বুইরা একটা পোলা রাইখা আসছো, আপনার আব্বা আছে? ও বান্দা, বুইরা একটা পোলা রাইখা আসছো, এই বুড়া সন্তানগুলো রাইখা আসছো যারা এখন বুড়া হয়ে গেছে। আজকের এই রাত্রে 11:30 বাজে তোমার এই সন্তান তোমার জন্য রব্বির হামহুমা বলে দোয়া করছে। তোমার সন্তানের দুয়ার বদৌলতে আমি আল্লাহ তোমার অ্যাকাউন্টে সারা দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি জমা কইরা দিলাম। তখন মা বাবা বলে, আল্লাহ আমার পোলা তো বুড়া হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখন নিজের ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে ব্যস্ত থাকার কথা, এখনো আমার সন্তান আমারে মনে রাখছে গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমার সন্তানের প্রতি আমি খুশি হইয়া গেলাম। রব্বির হামহুমা বলে দোয়া করলে মা বাবা খুশি হয়, আর মা বাবার অ্যাকাউন্টে সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি জমা হয়। সুবহানাল্লাহ কইতেন না? যেই বাবার রেখে যাওয়া বাড়িতে ঘুমান রে বাবা, যেই বাবার রেখে যাওয়া জমিন আপনি চাষ করেন, যেই বাবার রেখে যাওয়া পুকুরে আপনি মাছ চাষ করেন, যেই বাবার সহায় সম্পত্তি ভোগ করে আপনি আরাম করতে আছেন, যেই বাবার রেখে যাওয়া খাটে আপনি ঘুমান, সেই বাবার জন্য কি দৈনিক 2-4-5 বার রব্বির হামহুমা বলা যায় না? বলা যায় না? বাবা একটু চিন্তা করি সবাই, বাবার জন্য একটু বলা যায় না? কেন বলা যাবে না? এই বাবা তো এমন বাবা, যা করছে তার জিন্দেগিতে সব সন্তানের জন্যই করে গেছে। দুনিয়ার
প্রত্যেকটা বাবা, আমি ওই সাবজেক্টে আসলে সময় নিতে চাই নাই, কেন যেন সময় চলে যাইতেছে, আপনারা মাইন্ড করবেন না। হ্যাঁ, আমার টার্গেট হলো ওই যে মান্নান কাম্মার মুদমিনু খামার, খুব সম্ভব পিতা মাতার আকের ব্যাপারে মনে আলোচনা অনেক উলামায়ে কেরাম করে থাকেন, এটা কমন একটা সাবজেক্ট। তারপরেও বলছি এখানে দু চারটা কথা বুঝার আছে, ছেলেদেরকে আমি একটু বুঝাতে চাই, একটু বোঝার চেষ্টা করবো। বন্ধুরা, মা বাবা যা করে সন্তান হওয়ার পরে সব সন্তানের জন্য করে, স্ত্রীর জন্য করে, নিজের জন্য কিচ্ছু করে না। কথাটাকে আমি বলছি? হ্যাঁ, ভালো একটা কাপড় পরে না, ভালো এক জোড়া জুতা পরে না। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওরে কাপড় বানায় দিবনে, ছেলেটা স্কুলে পড়ে, তার এক জোড়া জুতা কিনে দিবনে, যা করে। ইভেন আমি তো মনে করি কোনো বাবা যদি চুরিও করে তাও সন্তানের জন্য করে। কথা কি ঠিক? আমি চুরি সাপোর্ট করছি না, কিন্তু একটা নমুনা বলি। আমাদের দেশে একবার করুণা আইছিল, মনে আসেনি? গরুর হুফা পরাই দিছিল না আমরা রে, ঘর থেকে বাড়ি বের লাগিয়ে দিছে না। এটা আমদানি হয়েছিল ইটালি থেকে, ব্রাজিল থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে আমদানি হয়েছিল না ভাই সাহেব? এটার আমরা হুফা পরাই দিছে। এটার সময় একটা অর্থনৈতিক অভাব দেখা দিয়েছিল, অনেকেরই কাজ কাম ছিল না। আমরা যারা শহরে ছিলাম আমাদেরকে তো বেরোতে দিত না, ঘরে বাড়িতে তালা দিয়ে বসে থাকতে হয়েছে। বাজার নিতে হয়েছে এভাবে, ওই যে জানালার ফাঁক দিয়ে রশি দিয়ে টানায়া বাজার নিতে হয়েছে, গিয়ে দিয়ে আসছে। এইভাবে নিয়ে আমাদের রান্না বান্না করে খাইতে হয়েছে ঘরের ভিতরে। ওই সময় যখন অভাব দেখা দিছে, ঢাকাতে একটা সুপার শপ আছে। এই সুপার শপের ভিতরে একটা ছেলে, মধ্যবয়সের একটা ছেলে গিয়ে একটা দুধের কৌটা চুরি করছে। বাচ্চাদের দুধ আছে না, পাউডার দুধ, চুরি করছে। মালিকে তো সিসি ক্যামেরা দিয়ে দৌড়ছে, আরে দুই রাচ্চা তালে পিড়ায় পুলিশের হাতে দিছে। পুলিশে দৌড়ে জিগায়, তুই চুরি করছস? কো স্যার করছি। কি করছস? কো স্যার দুধ চুরি করছি। তুই দুধ চুরি করতে গেলে ক্যাশের টাকা পয়সা চুরি করতে? স্যার টাকা চুরি করলে ডবল কাজ হয়ে যেত। কি টাকা চুরি করে চাইরা টাকা দিয়ে গিয়ে আবার দুধ কিনতে হইতো। আমার তো টাকা দরকার নাই, আপাতত আমার দুধটা দরকার। কুকে রে? কো স্যার আমার হাতে টাকা নাই, আমার স্ত্রীর বুকে দুধ নাই, আমার ছোট্ট বাচ্চাটা কান্তাছে, পেটের ক্ষুধা আমি সহ্য করতে পারতেছি না, বাধ্য হয়ে আমি দুধের কটাটা চুরি করতে আসছি স্যার। বিশ্বাস না করলে গিয়ে দেখেন, যাচাই করে গিয়ে দেখে ঠিকই শিশু বাচ্চার চিৎকার, পেটের ক্ষুধায় সে দুধ চুরি করতে আসছে। চুরিটাও করছে নিজের জন্য না, সন্তানের জন্য। শেষ পর্যন্ত আমার মনে আছে কিন্তু সেই ঘটনা। এই দোকানের মালিক তারে দোকানে চাকরি দিছে, যে ভাই তুই আমার না চাকরি কর, মাসে মাসে বেতন পাইবে, তোর বাচ্চার আর দুধের শর্ট পড়বে না। এই যে লোকটা চুরি করলো, আমি চুরিকে সাপোর্ট করছি না, মোটেও না। একটা কথা বোঝানোর জন্য, কোনো বাবা যদি চুরিও করে তাও সন্তানের জন্য করে, কিন্তু সন্তান বুঝে না। সন্তান যদি বুঝতো, এই সন্তান মা বাবারে কষ্ট দিয়ে আখ হইতে পারতো না। কি হইতে পারতো না? ও বন্ধু, তুমি যে তোমার মারে কষ্ট দাও, তোমার বাবারে কষ্ট দাও, আরে তোমার নাম তো আব্দুল্লাহ, কিন্তু আল্লাহর দরবারে তোমার নাম হয়ে গেছে আখ। তোমার নাম কি? আখ। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আখ। আখ পিতামাতার অবাধ্য সন্তান, সে জান্নাতে যাবে না। তাহলে নামটা কাটতে লাম জানা, আখ নামটা। অনেকে বাজি ধরে, এই তুমি যদি এটা করতারো আমার নাম কাটতে লাম। এই আখ নামটা কাটতে লাম জানা, এটা কাটবা কিভাবে? এখন তো তুমি মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, তোমার নাম আখ, তুমি জান্নাতে যাইবা না, এটা কাটতে লাইবা। আজকেই তুমি কাটতে পারবা। কিভাবে? ঘরে বাসায় গিয়ে, ঘরে গিয়ে আম্মু আব্বু উল্টা পাল্টা যা করছি আর করতাম না, হুজুরে ওয়াজ করছে বুঝছি, আমার নাম আখ হয়ে গেছে, আমি আখটা কাটতাম চাই, আম্মু আব্বু আমার মাফ করে দিও। একটুক বললেই আল্লাহর দরবারে যে আখ নামটা ছিল, আল্লাহ এটা কাটটা দিয়ে আব্দুল্লাহ রেখা দিয়ে। সুবহানাল্লাহ বলেন, যে তুমি দুনিয়াতেও আব্দুল্লাহ, আমার কাছেও আব্দুল্লাহ। যেই মাত্র একটা কথা বলে তুমি তোমার মারে আর বাবারে খুশি করলা, আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি মা বাবারে খুশি করে একটি কথা বলে হোক, দুইটি কথা বলে হোক, সে 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি নগদ কামাই করতে পারে। এই ছেলে, 2 লাখ বৎসরের নফল ইবাদতের নেকি কামাই করা কি 4টিখানিক কথা? কয় লাখ বৎসর? 2 লাখ বৎসর। আপনি কি বলেন হুজুর হায়াত তো পাই 40, 50, 70, 80, 100 বছর, 2 লাখ বৎসরের নেকি কামাই করবো কিভাবে? মা বাবারে খুশি করলে আল্লাহ 2 লক্ষ বৎসরের নামাজ, রোজা এবং অন্য অন্য ইবাদতের নেকি আমল নামার মধ্যে এমনি জমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আজকে তো ছেলেদের জন্য বাম্পার,
এরা বাড়িতে যাইব, মারে খুশি করব, বাবারে খুশি করব। এই বেড়া তো কইব যে হুজুর যুবকদেরকে আপনি খুশি করে থেকে গেলেন, আগামী বছর দাওয়াতটা পাইবার লাগে বুঝলাম, তো এখন আমরা কেমনে এই নেকিটা কামাই করবো? বাবা আপনাদের সহজ পথ, আপনারা 5টা কাজ করবেন। কয়টা কাজ? এর মধ্যে 1 নাম্বার কাজটা মা বাবার জন্য দোয়া করবেন। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, পিতামাতার আমল নামায় সারা দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে যায়, আর পিতামাতা ওখান থেকে সন্তানের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর জান্নাতে যাবে না, ওর নামটা কি যেন বলো, নাম কি? আখ। 2 নম্বর কইলাম এবার। তাহলে আমরা পিতামাতার অবাধ্য হব না তো ইনশাআল্লাহ। আজকে থেকে মা বাবাকে খুশি করবো। 2 নম্বর, যে জান্নাতে যাবে না তার নাম হলো মান্নান। নাম কি? ফেস লাগাও না কিন্তু, আব্দুল মান্নান কই যাত্তা না কি, মান্নান যাবে না। মান্নান কে? মান্নান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি মানুষের উপকার করে কিন্তু মাঝে মধ্যে পিন মারে। মাঝে মধ্যে কি মারে? ওই যে উনি হুজুরে খুঁটা দেয়, আমি বলছি পিন মারে, হুজুরে খুঁটা দেয়, এটাই সত্য। মানে খুঁটা দেয়, কি দেয়? যে ব্যক্তি মানুষের উপকার করে, উপকার কইরা আবার খুঁটা দেয়, খুঁটা দিয়ে নিজের আমল সবগুলো নিজে নিজেই ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলেন, এই ধরনের লোক যারা মান্নান আছে, মান্নান, ওই মান্নান যতই আমল করুক না কেন, মান্নান জান্নাতে যাবে না। খুঁটা দেওয়ার অভ্যাস আমরার মধ্যে আসেনি। আমি রোগ তো বুঝে বুঝেই ওয়াজ করি, আমার ওয়াজ তো অন্য কিছু না। আমি বুঝি কোন সমাজে কি কি রোগ আছে, আরও 2-4টা রোগ আছে যে আমি একটা একটা করে কমু, 4টা কিন্তু জামু। তো 4 নম্বরটা যে কি, এটা তো একেবারে আসল, এটা তো কোন লাগবে, ঠিক আছে না? তাইলে খুঁটা দেওয়া যাইব না। খুঁটা দেওয়া আমার আল্লাহ পছন্দ করেন না। বলেন, খুঁটা দেওয়া আমার আল্লাহ পছন্দ করেন। ধরেন আপনি এই গ্রামের জমিদার, আপনার বাড়িতে 4টা মণি কাজ করে, কামলা। আপনার কামলা বলেন না মণি বলেন? দুইটাই বলি। মণি কাজ করে, 4টা মণি, কামলা কাজ করে। একটা পর্যায়ে দেখা গেল এদেরকে টাকা পয়সা দেন, আপনি অনেক বড় গৃহস্থ, বহুত বড় জমিদার আপনি। তো এই কামলা বেটা কাজ কইরা, কামলাগিরি কইরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে। একটা ছেলের অফিসার বানাইলেছে। কি বানাইলেছে? হ্যাঁ, বিসিএস পরীক্ষা দিব, ফর্ম ফিল আপের টাকা নাই আগের থেকে। এই কামলা বেটা আপনার বাড়ি থেকে আপনার চাচা আমার ফুটটা পরীক্ষা দিব, আমার 2,000 টাকা শর্ট আছে, 2,000 টাকা যদি দিতেন ফর্ম ফিল আপ করবার লেগে। আপনিও চিন্তা করলেন আমি জমিদার মানুষ, আমার বাড়ির কামলার ফুল আপ বিসিএস পরীক্ষা দিব, হ্যাঁ তাইলে তো ভালোই, আমি দিই না একটু উপকার করি। আপনিও নেক নিয়ে তুই 2,000 টাকা, 1,000, 4,000, 5,000 করে জীবনে বহুবার দিয়ে গেছে। একটা পর্যায়ে আপনার বাড়ির কামলার ফুলা গিয়ে অফিসার হয়েছে, আপনারও খুশির খবর, সে অফিসার হয়েছে। একটা পর্যায়ে অফিসার হওয়ার পরে গ্রামে আইসে ডিসি হয়ে গেছে, ধরেন ডিসি হয়ে গেছে। ডিসি হইলে বুঝেন না, তার পিছন 2-4 জন তো এমনই ঘুরবো, ঠিক আছে না? আলিয়াবাড়া বাজারে একদিন আইসে, আয়ে হাঁটতেছে, টাইটুই পরা সব কিছু, আপনারা দেখছে না কি, খেয়াল করছে না। তো সবাই সার কইতাছে, আপনি ডাক দেন, কিরে রমিতার ফুত না তুই, মানুষ চিনস না? না তোর বাপেরে খাওয়াইলাম, তোরে খাওয়াইলাম, টেয়া পয়সা দিয়ে লেখাপড়া করাইলাম, বেটা মানুষ চিনস না, দেহস না, সালাম দিতারলি না? এই বেটা বড় হয়ে গেছিস গা, ফাটনা গজা হয়ে গেছে গা। অফিসার তো সে বুঝে লাইছে, আরে আঙ্কেল সরি, শিক্ষিত মানুষ না, আমি আপনার দেখি না, আসলে দেখে নাই, দেখলে তো ঠিকই সালাম দিত। আঙ্কেল দেখি নাই, সরি। আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন কিনা? সে কিন্তু এটা বললা, সরি বললাম, পার পেয়ে গেছে। কিন্তু আপনি করলেন কি? আপনি কিন্তু সত্যি তার লেখাপড়া করাইছেন, মেট্রিকে পরীক্ষা দিবার সময় সব দিছেন, ইন্টারে সব দিছেন, বিসিএস পর্যন্ত আপনি সব দিছেন, তারে দিছেন, তার বাবারে দিছেন, সব দিছেন। আপনি কিন্তু এই যে খুঁটাটা মাইরা দিলেন যে বেটা সব দিলাম, মানুষ চিনস না, এখন মাথা বেটা উড়ায় দেহস না বাজারে কেডা আছে, এই যে শরমটা দিয়ে তারে কষ্টটা দিয়ে দিলেন। আপনি যত নেকি কামাই করছিলেন সব এখান থেকে আপনি সাগরে নদীতে ভাসাইয়া দিলেন। আল্লাহ রাসূল বলেন, এই নেক কাম করে তো তোমার জান্নাতে যাওয়ার কথা ছিল, এখন থেকে তোমার নাম হয়ে গেছে গা মান্নান। তুমি আব্দুল মান্নান না, তুমি হয়ে গেছো মান্নান। মনে রাখবা তুমি আর জান্নাতে যাইতে পারবা না। অথচ নিয়মটা কি ছিল? কেউ আব্দুর রহিম আইসো,
মাশাআল্লাহ, তুমি বলে ডিসি হইছো, আমরা কথা মনে পড়ে না, যাইতে পারো না? আগে কত গেছো ছোটবেলা, এখন যাইতে পারো না, আমাদেরকে দেখতে মনে চায় না? এটা বললে কিন্তু সুন্দরী তো, ঠিক না বে ঠিক? সেও কইতো আসলে তো যাওয়া দরকার, এই মুরব্বীর বাড়ি থেকে টাকা পয়সা আইনা লেখাপড়া করে অফিসার হয়েছি, যাওয়া দরকার। কিন্তু আপনি তার মনে কিন্তু বড় একটা আঘাত দিয়ে এলেছেন যে আমি গরিব ছিলাম বিদায় আজকে আমাকে এইভাবে খোঁটা দিয়ে আমাকে কষ্টটা দিয়ে দিল। মনে রাখবেন, যারা মানুষের উপকার করে খোঁটা দেয় তাদেরকে বলে মান্নান। তাদেরকে কি বলে? মান্নান। আর মান্নান শ্রেণীর মানুষ যতগুলো আছে এই দুনিয়াতে, আল্লাহ রাসূল বলেন তারা জান্নাতে যাবে না, কারণ খুঁটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনে আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ যে খোঁটা পছন্দ করেন না। আল্লাহ বলেন, ও নবী, তারা তোমার কাছে খোঁটা দিতেছে, তাদেরকে বইলা দিও তারা যাতে খোঁটা না দেয়, কারণ আমি আল্লাহ খোঁটা পছন্দ করি না। এই আয়াতের সাথে সংশ্লিষ্ট বিশাল বড় ঘটনা আছে, আমি সেটা বলবো না, আমি সিরিয়ালগুলো বলে চলে যাই। বলেন তো দেখি কয় প্রকার মানুষ জান্নাতে যাবে না? এক নাম্বার নাম কি? আগ। দুই নম্বরের নাম কি? মনে থাকবো? মান্নান কারে কয়? উপকার করে খোঁটা দেয়। মন থাকবো? অভ্যাসটা কিন্তু আছে আপনার ঘরের মহিলাটার বেশি অভ্যাস, খোঁটা দিলে মহিলারা কিন্তু কথা রাখতারে না, একটু উপকার করে আবার ডাইরেক্ট খোঁটাও দেলায়। হ্যাঁ, সারা জীবন খাওয়াইছি বিন্দাইছি, এখন বাসা গিয়ে এলেছে, গ্রাম্য ভাষা এরকম। সাবধান, কখনো খোঁটা দিবেন না। আল্লাহ নিজে বলেন, লা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা, খোঁটা দিয়া, কষ্ট দিয়া তোমাদের আমলগুলোকে নিজেরা তোমরা ধ্বংস করিও না। তিন নাম্বার, যেই লোকটা জান্নাতে যাইব না তার নাম হলো কাম্মার। আছে আপনাদের গ্রামে কাম্মার? আছে 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 কিছু কিছু আছে, একটু বুঝেন। কাম্মার বলা হয়, আপনাদের এলাকাতে মানুষ জুয়া খেলে, জুয়া, হ্যাঁ, মোবাইলে গেলে না, তাসে গেলে, ক্যারাম বোর্ডে গেলে, ক্রিকেটের জুয়া, ফুটবলের জুয়া, এদান কিন্তু নির্বাচনের জুয়া হইব, অমুকে ফাঁস করব, তুমুকে ফাঁস করব, জুয়া। যারা জুয়া খেলে, জুয়ারি, তারা জান্নাতে যাবে না। জুয়ার টাকা হারাম, সুদের টাকা যেমন হারাম, জুয়ার টাকাও তেমন হারাম। সুদ খাইয়া যেমন মানুষ জান্নাতে যাইতে পারবে না, জুয়ার কামাই দিয়াও মানুষ জান্নাতে যাইতে পারবে না। তাছাড়া এই সুদখোরের তো শাস্তির অভাব নাই। সুদ সুদ মনে হয় নাই, সুদ আছে, সব ওই দিকালে আছে আছে, না কইলে আমি খুশি হইতাম। সুদখোরের একটা শাস্তি কইতাম, কইলামও, তাইলে 10টা মিনিট লাগবো হাদিসটা শুনতে, মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। হ্যাঁ, এটা পরে সিলেটটা পরে আসি, এটা শেষ করে লি। হুজুরে চালাক, হুজুরে এই সাইডটা শেষ করে যাইতো গা, আমি 15 মিনিট আটকাই থই দিব। শেষ নম্বরটা কয়ে লেলে তো আমার ওয়াজই শেষ। কথা বুঝছেন না? এটার মধ্যেই তো আকর্ষণ না। যারা আমার ওয়াজ শুনেন তারা জানেন যে আমার মূল সাবজেক্টটা থাকে শেষ নম্বরে। কয় নম্বরে? এক সবার শেষে। যারা আমার ওয়াজ শুনে তারা ভালোই বোঝে। এটা আমি এত তাড়াতাড়ি কই না, যাবেন গা আপনারা এটা খুলে। এর আগে, অর্থাৎ আগে বাইন্দা তুই আর কি, বাইন্দা কিলে এলে ইচ্ছা মতো কিলান যায়। যদি বলি যে ভাই কিল কটা খাবেন, কয়েকটাও না, গাছে বাইন্দা ফিরাইলে যতটা ইচ্ছা ততটা। তা আমি তো কিলাইবার নিয়ত করছি, সব তো কিলা নিই মূলত। পিতামাতার অবাধ্য সন্তানরে শাসন করছি, যারা খুঁড়া দেয় হেরারে শাসন করছি, জোয়ারিরে শাসন করছি। আমার কাম হয়তো শাসন করার, চিকিৎসা করা, ঠিক আছে না? এখন একটু সুদখোরের শাস্তিটা কি, বুখারী শরীফের একটি হাদিসের অংশ বিশেষ বলবো, পুরাটা হাদিস বললে সময় লাগবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাতে ভুল করেন কে রে? গতবার কইছিলাম, মনে আছে না, যে ব্যক্তি দুরূদ পড়তে ভুল করে সে জান্নাতের পথে ভুল করে, মনে আছে না কথাটা? এই জায়গাতে ভুল করেন না। নবীর নামটা শোনা মাত্র বলবেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ইমামতি করলেন। মনোযোগ দিয়ে শুনেন। ইমামতি করে সালামটা ফিরে তো ইমাম সাহেব ফিরে বসে না, ঘুরে বসে না? আমার নবী ঘুরে বসতেন। ঘুরে বসলে মুসল্লিরা এক একজন আইতেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখছি। আরেকজনে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার পেট ব্যথা করে। আরেকজনে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর শরীরটা খারাপ। নানান কথাবার্তা এইভাবে আমার নবীর কাছে বলা হতো। ওই দিন নবীজি যে সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে আর কেউ কোনো কথা বলে না। আমার নবী কই কী ব্যাপার, এরা কথা বলে না? এই তোমরা কি কিছু বলবা না আজকে? তাও বলে না, চুপ। আমার নবীকে বলছি অন্যদিন তো তোমরা স্বপ্ন বলো, আজকে কেউ স্বপ্ন বলো না, তাহলে আমি আজকে একটা স্বপ্ন বলি, তোমরা শুনো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো জিয়ে উঠছে, কী ব্যাপার, নবীর স্বপ্ন, নবীর স্বপ্ন শুনবো? এটা কেমন স্বপ্ন? কারণ আমার নবীর স্বপ্ন কি সাধারণ স্বপ্ন? এ আমার আর আপনার মতো আলতু ফালতু স্বপ্ন? আমার নবীর স্বপ্নের ওজন কত বেশি, সেটা শুধু স্বপ্নই না, এটা বাস্তব। শুধু বাস্তব না, আরও বেশি বাস্তব, ঠিক না বেঠিক? আমার নবী যখন বলছে আমি একটা স্বপ্ন বলবো তোমরা শুনবানি, সাহাবায়ে কেরাম এবার জিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনার স্বপ্নটা আমরা শুনবো। আমার নবী বলেন দেখো গত রাত্রে আমি স্বপ্ন দেখছি, আমার কাছে দুইজন লোক আসছে, আমার দুই হাতে দুইজনে ধরছে, দইরা আমার নিয়ে চলতে শুরু করছে। কই যে যাইবো এরকম কোনো ঠিকানা আমার তারা বলে নাই। এই যে রোয়ানা দিছে তারা আমারে নিয়ে দিছে, তো দিছে ওই সামনে একটা জায়গা গিয়ে পাইলাম, দেখলাম একটু পানি আছে। তারা দুইজন এই পানি দ্বারা উজু করলেন, আমারেও উজু করতে বললেন। তারা দুইজনে 2 রাকাত নামাজ পড়লেন, আমিও 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ শেষ করে আবার যাইতে শুরু করছি। এখন এনে রাস্তাঘাট আছে মিয়া, আসানপুরের রাস্তা যখন আসিন না তখন তো আড়নই লাগছে, ঠিক আছে না? তা আসানপুর দিয়ে ঘুরে আইছি, আগে পরেও তো বয়ান করছি, এদিকে বর্ষাকালে বয়ান করছি আপনাদের, হেপারে গেছি বসে, এর নাম কি সিংপুর, বর্ষাকালে নৌকা দিয়ে গিয়ে বয়ান করছি। রাস্তাঘাট ছিল না তো তখন, হ্যাঁ ওইভাবে হাঁটা শুরু করতো। আমার নবীর সময়ে তো আর রাস্তাঘাট ছিল না। এখন এনে সৌদি আরবে রাস্তার কোনো অভাব নাই। এই যে হাঁটতে শুরু করলেন, রাসূল বলেন এমন এক জায়গায় গেলাম, দেখলাম যে মানুষ নাই, তবে সামনে গিয়ে দেখি একটা লোক সোজা হয়ে দাঁড়ানো আছে। তার সামনে একজন ফেরেশতা কুড়াল নিয়ে দাঁড়ানো। কি কুড়াল? যে লোকটা সোজা হয়ে দাঁড়ানো তার মাথার মধ্যে ফেরেশতা কুড়াল দিয়ে একটা কোপ মারছে। মাথাটা এইভাবে ফাঁক হইয়া কুড়ালটা তার চোয়াল পর্যন্ত চলে আসছে, মাথা ফাঁকা হয়ে গেছে। যখন কুড়ালটা উঠানো হলো, আল্লাহ রাসূল বলেন তার মাথাটা আবার জোড়া লেগে গেল, আবার দিল, আবার 2 ভাগে বিভক্ত হয়ে গেল। রাসূল বলেন এইভাবে কোবানি চলছে। রাসূল বলেন আমি সাথী বন্ধু 2 জনকে বললাম, বন্ধুরা তোমরা কারা, তোমাদের পরিচয় তো আমি জানতে পারলাম না, তোমাদের পরিচয় দিলা না, দয়া করে যে লোকটার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে তার পরিচয়টা দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন, অল্প কিছুক্ষণ পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেব। 4টা হবে? কয়টা হবে? এখনও 4টাই হবে। এখানে মূলত 9টা হবে, আমি 5টা বাদ দিয়ে দেব। 4 নম্বরে গিয়ে আমি আমার টার্গেটটা ফুলফিল করব। রাসূল বলেন আর একটু সামনে অগ্রসর হলাম, আর একটু সামনে অগ্রসর হইয়া দেখতে পাইলাম একটা জাজিম দেখা যায়। যে জাজিমের মধ্যে একজন আল্লাহর বান্দা আরাম করে শুয়ে আছে, তার মাথার মধ্যে আরেকজন ফেরেশতা পাথর দ্বারা এমনভাবে আঘাত করতেছে তার মাথাটা গুড়া গুড়া হয়ে যাইতেছে, কাচের মতো গুড়া গুড়া হয়ে যাইতেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। পাথরটা যখন কুড়াতে যায় মাথা আবার জোড়া লেগে যায়, আবার আঘাত করলে আবার গুড়া গুড়া হয়ে যায়। রাসূল বলেন আমি সাথী বন্ধুদেরকে বললাম, বন্ধুরা 1 নম্বর ব্যক্তির পরিচয় দিলা না, যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে,
দুই নম্বর ব্যক্তিটার পরিচয়টা দয়া করে দিয়ে দাও। যার মাথা পাথর দ্বারা শেষা হইতেছে তার পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি নয়, মাত্র 2 মিনিট পরে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। মিনিট আমি নিজ থেকে বললাম অল্প বোঝানোর জন্য। রাসূল বলেন, আর একটু সামনে অগ্রসর হলাম, আর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলাম বিশাল বড় একটা মটকি দেখা যায়, যেই মটকির ভিতরে দাও 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 করে আগুন জ্বলতে আছে। মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বল গাইতে আছে। ডাউল রান্না করলে পাতিলের মুখার মধ্যে যেমন তেজপাতা বল গাইতে থাকে, এরকম কিছু নারী পুরুষ ওই মটকির মাথার মধ্যে তেজপাতার মতো বল গাইতে আছে। রাসূল বলেন, আমি বললাম, সাথী বন্ধুরা, তোমাদের পরিচয় জানলাম না। 1 নাম্বার ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে তার পরিচয় জানলাম না। 2 নম্বর যার মাথা পাথর দ্বারা শেষা হইতেছে তার পরিচয়টাও জানলাম না। দয়া করে 3 নাম্বার মানুষগুলো কারা তাদের পরিচয় দাও। যাদেরকে মটকির ভিতরে ঢুকাইয়া আগুনে জ্বালানো হইতেছে আর তারা তেজপাতার মতো বল গাইতে আছে, তাদের পরিচয়টা দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি নয়, মাত্র 1 মিনিট পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেব। রাসূল বলেন, আর একটু সামনে অগ্রসর হলাম, এবার দেখতে পাইলাম বিশাল বড় একটা পুকুর দেখা যায়, যেই পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানি। সেই পুকুরের মাঝে একজন আল্লাহর বান্দাকে দেখতে পাইলাম। সে বান্দা সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতে আছে। চোখ মুখ দিয়া পানি ঢুকতেছে, কান দিয়া নাক দিয়া পানি ঢুকতেছে, পেট ফুলে যাইতেছে। পানিতে থাকা তার জন্য বড় কষ্টসাধ্য হচ্ছে। সে যখন আত্মরক্ষা করার জন্য পুকুরের ডান দিক থেকে পাড়ের দিকে সাঁতার কেটে রওনা দেয়, যখন ডান দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর নিয়ে এখানে অপেক্ষমান আছে। পাথর দিয়ে এমনভাবে আঘাত করে আবার সে আগের জায়গাতে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। রাসূল বলেন, আমি সাথী বন্ধুদেরকে বললাম, বন্ধুরা, তোমাদের পরিচয় জানলাম না। 1 নাম্বার ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে তার পরিচয় জানলাম না। 2 নম্বর যার মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে ঘোরাঘোরা করা হচ্ছে তার পরিচয় জানলাম না। 3 নম্বরে যেই লোকগুলোকে মটকির ভিতরে ঢুকাইয়া নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষগুলোকে আগুন দ্বারা কষ্ট দেওয়া হচ্ছে, তেজপাতার মতো বল গাইতে আছে, তাদের পরিচয় জানলাম না। দয়া করে যেই লোকটাকে পুকুরের পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কষ্ট করতেছে, ডান দিক থেকে উঠতে চাইলে উঠতে পারে না, পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। বাম দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। সামনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। পিছনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। সাথী বন্ধুরা, সেই মানুষটার পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করব না, এক্ষুনি আপনার কাছে সব কিছু বলে দিব। আসলে এই কথাটা বলছিল 9 নম্বরে গিয়ে, আমি 4 নম্বরে বলে ফেলতেছি। 4 নম্বর পর্যন্ত থাইমে যাবো আর কি। আমি কয় প্রকার মানুষ জান্নাতে যাবে না? 1 নম্বরের নাম কি?
2 নম্বরের নাম মান্নান, 3 নম্বরের নাম কাম্মার, যে জুয়া খেলে। এখান থেকে সুদে গেছি, সুদে না, সুদ করে শাস্তিরা এখানকার 4 নম্বরে আছে, এখানকার 4 নম্বরে এখন যেটা বলতেছি। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেয়ে মুখ লড়ে না করে এই জায়গাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যিনি আপনার ডান হাতের মধ্যে ধরেছি আমার নাম হলো জিবরিল, আর যিনি আপনার বাম হাতের মধ্যে ধরেছেন তার নাম হলো মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে প্রথম একজন মানুষ দেখতে পেয়েছিলেন যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, সে হলো আপনার উম্মতের আলেম বক্তা। কেডা? প্রথম 2 ডামগুর দিকে যাই ওগা, আপনার কোনো মাথা কামানি নেই। এই 3 নম্বর আর 4 নম্বর আপনার মাথা কামানি আছে। আমার নবী তো কি ওরে খাতির করে কইছে না? খাতির করছে? হ্যাঁ, নবী জানতেন যে আলেমের মধ্যে 2 নম্বর আলেম হইব। আমার নবী জানতেন না এটা? রাসূল বলেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে যে দেখছিলেন খুরাল দ্বারা কূপ খাইতেছে, সে আপনার উম্মতের আলেম। কোন আলেম? যে আলেম মানুষের সামনে বয়ান করে, কথা বলে, ওয়াজ করে, মাঝে মধ্যে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য 2-1টা কথা আনাইয়া বানাইয়া মিথ্যা কথা বলে, সুন্দরভাবে সাজায়া গুজায়া বলে, মানুষ যাতে মনে করে লোকটা বড় আলেম, মানুষ আকর্ষিত হয় তার দিকে। আগামী বছর দাওয়াত দিবে, এবার 20,000, আগামী বছর 40,000, ঠিক না বেটি? যেই সমস্ত আলেম ওয়াজ নসিহত করে 2-1টা কথা মিথ্যা আনাইয়া বানাইয়া বলে, অতি সাধারণ মানুষ এই কথাগুলোর সত্য মনে করে। গ্রামের সহজ সরল মানুষ এই মিথ্যা কথাগুলোকে সত্য মনে করে, হাদিসের মতো বিশ্বাস করে। যেই সমস্ত কাঠমোল্লারা, মৌলবী সাহেবরা ওয়াজ নসিহতে মিথ্যা কথা বলে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মরণের পরে বরজখী জগতে তার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইব, তার মাথা 2 ভাগে বিভক্ত হইব, আবার কোরাল উঠানো হইব, আবার আঘাত করা হইব। এই কোরালের কূপ তার মাথার মধ্যে কিয়ামত পর্যন্ত একটানা চলতে থাকব, 1টা সেকেন্ডের জন্য থামব না। 1 নম্বরে গেছে গা হুজুরগর আছে, এরকম না থাকলে কি আর আমার নবী বলে দিয়ে গেছে? আছে না ভাই সাহেব? আমি অনেক অনেক নজির দিতে পারবো, দৃষ্টান্ত দিতে পারবো, ওনার দিব না। আমি তো 4 নম্বরে যাবো। কয় নম্বরে? সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 2 নম্বরে দেখছিলেন একজন উম্মত, তার মাথার মধ্যে পাথর দ্বারা ছেঁচা হচ্ছে, তার মাথাকে গোড়া গোড়া করা হচ্ছে, সে হলো আপনার উম্মতের আরেক শ্রেণীর আলেম। সত্য কথা বলে, মিথ্যা বলে না, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আমল করার জন্য নির্দেশ দেয়। মানুষ আমল করে কিন্তু সে নিজে আমল করে না, তাদেরকে বলা হয় আলেমে বেআমল। মানুষকে আমলের কথা বলে কিন্তু নিজে আমল করে না, আছে না নাই? কি সুন্দরভাবে ওয়াজ করে মানুষকে বলে, ভাই দুনিয়াদারি কইরো না, এত দুনিয়াদারির দরকার নাই, যতটুকু আছে সন্তুষ্ট থাকো। অতিরিক্ত টাকা আছে মাদ্রাসায় দান করে দাও, মসজিদে দাও, গরুস্থানে দিয়ে দাও, এতিমদেরকে দাও, গরিবদেরকে দাও। মানুষ ঠিকই দান খায়রাত করে, মানুষ ঠিকই টাকার জন্য এত পাগলামি করে না। কিন্তু মৌলভী সাহেব যখন ওয়াজ করে যায়, যাওয়ার বেলা কয়, গতবার তো আমারে 50 দিছিল, এবার 60 কমে দিও না। মানুষের টাকার দরকার নাই, তার টাকার অনেক দরকার আছে, এরকম আছে। মানুষের টাকার দরকার নাই, আমারে দাও, আমার বড় দরকার। এদেরকে বলা হয় আলেমে বেআমল, আলেমে বেআমল। ওয়াজে যে কি সুন্দর করে কান্দা মানুষের, বাড়ি বাড়ি করিস না মন,
এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, একবার ভেবে দেখলা না। কি সুন্দর করে গায় আর কান্দায়, এত বাড়ি বাড়ি করো রে। কিন্তু এই হুজুরের প্রতি বছর বাড়ি একটা বানান লাগবো। মাহফিলি দিন সকালবেলা নিজেই ফোন দিব মাহফিল কর্তৃপক্ষ করে, ভাই অ্যাকাউন্টে টাকাটা বাড়ায় দেন, না হলে আমার গাড়ির চাক্কা ঘুরতো না। হেসা কথা কইছি নাকি মিছা কইছি? এই লাইনে তো আমি ঘুরি, আমি শিয়ালের মতো ঘুরি না। এই লাইনের এই চরিত্রটা এখনো বেশি। আল্লাহর রহমত নাই কেড়ে আমগোর উপরে, বুঝেন না? এই দেশে আলেম ওলামারা এত দলে বিভক্ত কেন? শুধু এই কারণে, স্বার্থের জন্য, টাকা। আল্লাহর রহমত উঠে গেছে। শতকরা 80% মৌলবী এরকম হয়ে গেছে। 80% বক্তা, মৌলবী বলবো না, বক্তা এরকম হয়ে গেছে। হযরতে জিবরাইল মিকাইল আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে যে আপনি দেখলেন একজন মানুষের মাথার মধ্যে পাথর দ্বারা চেঁচা হইতেছে, সে আপনার উম্মতের বক্তা। যেই বক্তা সত্য কথা বলে, মানুষ আমল করে কিন্তু নিজে আমল করে না, আলেমে বেআমল, ওই সমস্ত মোল্লা সাহেবদেরকে মূলত মরণের পর বরজখী জগতে তাকে জাজিমের মধ্যে শুয়াইয়া পাথর দ্বারা চেঁচা দেওয়া হইব। এই আক্রমণ তার বিরুদ্ধে একটানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ। কটা গেছে ও? যাইব কটা? 4টা। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 3 নম্বরে দেখছিলেন একটা মটকি দেখা যায়, ওই মটকির ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। মটকির মাথার মধ্যে কিছু নগ্ন, অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে। নবী গো, ওই নারী পুরুষগুলো হলো মূলত আপনার উম্মতের বেপরদা নারী পুরুষ। যেই সমস্ত নারীরা পর্দা করে না, বেপরদায় চলে, যেই সমস্ত নারীদেরকে সঙ্গ দেয় পুরুষেরা যেই সমস্ত পুরুষেরা সঙ্গ দেয়, তার মানে বেপরদা নারীদের সাথে উঠা বসা করে, নারীদেরকে পর্দায় উদ্বুদ্ধ করে না, ওই সমস্ত নারী পুরুষদেরকে মূলত মরণের পরে বরজখী